ক্ষমতায় আসার পর থেকেই সর্বমিত্র চাকমা যেন এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। যে জায়গাটা একসময় নানা বিশৃঙ্খলা, অনিয়ম আর অরাজকতার কারণে বিতর্কিত ছিল, সেই জায়গাটাকেই তিনি ধীরে ধীরে ফিরিয়ে আনছেন শৃঙ্খলা, উন্নয়ন আর স্বচ্ছতার পথে। একসময় যেসব জায়গায় ভয়, দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্ব ছিল নিত্যদিনের বিষয়, আজ সেখানে তিনি গড়ে তুলেছেন জবাবদিহি, নিয়ম আর ন্যায় বিচারের সংস্কৃতি। এই পরিবর্তনের হাওয়া অনেকের ভালো লাগছে না, কারণ অপরাধীরা যখন অপরাধ করতে পারে না, তখন তারা শুরু করে সমালোচনা, মিথ্যা প্রচার আর গুজব ছড়ানো। কিন্তু সর্বমিত্র চাকমা জানেন যে মানুষ ভালো কাজ করে তাকে নিয়েই সবচেয়ে বেশি কথা হয়। এই দুনিয়াতে ভালো কাজ করলে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি আসে। তবুও তিনি থামেননি, কারণ তার লক্ষ্য স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে নেওয়া তার পুরনো মর্যাদায়। তিনি প্রশাসনের প্রতিটি স্তরে আনছেন শৃঙ্খলা, ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করছেন আর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। যেখানে অন্যরা কথা বলেই সময় নষ্ট করে, সেখানে সর্বমিত্র চাকমা কাজের মাধ্যমে প্রমাণ দিচ্ছেন যে ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব। আজ হয়তো অনেকে তার বিরুদ্ধে কথা বলছে, কেউ কেউ তার সাফল্যে ঈর্ষান্বিত হচ্ছে, কিন্তু আগামী প্রজন্ম যখন ইতিহাস লিখবে, তখন তারা বলবে, হ্যাঁ, এক সময় একজন সর্বমিত্র চাকমা ছিলেন, যিনি একা হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের সূচনা করেছিলেন। তাই বলা যায়, সর্বমিত্র চাকমা শুধু প্রশাসক নন, তিনি এক উদাহরণ যে কাজ করলে সত্যিকারের পরিবর্তন আসবেই। সমালোচকরা যত কথাই বলুক, ইতিহাস মনে রাখবে তাকে একজন নীতিবান, দূরদর্শী ও সাহসী নেতা হিসেবে।